মা জানো, এই গরমে আমাদের স্কুল ছুটি দিয়েছে। আমাদের স্কুল অনেক দূর, এই গরমে স্কুল যেতে অনেক কষ্ট হয়। স্কুল ছুটি দিয়েছে, খুব ভালো হয়েছে। তুই ঠিক বলেছিস, তোদের স্কুল অনেক দূর, তোর স্কুলে যেতে অনেক কষ্ট হয়। গরমে স্কুল বন্ধ দিয়েছে, খুব ভালো হয়েছে। মা, শুনলাম বিকালে নাকি ঝড় বৃষ্টি হবে। দেখলাম আকাশেও মেঘলা হচ্ছে। ঝড় বৃষ্টি হলে মা, পাশের বাড়ির চাচার আমের বাগানে গাছে অনেক আম হয়েছে। আমি আম কুড়িয়ে নিয়ে আসব। তুমি সেই আম দিয়ে আমার আচার বানিয়ে দেবে। মা, আমার শুধু কষ্ট লাগে, এই ঝড় বৃষ্টির দিনে বাবা প্রত্যেক দিন সকালবেলায় মাঠে কাজ করে আবার সারাদিন মাংসের দোকানে বসে মাংস বিক্রি করে। হ্যাঁ, দেখলাম আকাশ মেঘলা হচ্ছে, একটু বৃষ্টি হোক, অনেক গরম পড়ছে। তুই ভালো করে পড়াশুনো কর, তুই বড় হলে টাকা পয়সা ইনকাম করবি, তোর বাবার কষ্ট দূর হয়ে যাবে। মা, আমি একটা কথা ভেবেছি। এই স্কুল বন্ধের দিনগুলোতে আমি বাবার মাংসের দোকানে মাংস বিক্রি করা ভিডিও করে আপলোড করব, ভাইরাল হয়ে যাতে বাবার কাস্টমার বেড়ে যায়। গরম পড়েছে, মাঠে যে কাজ করতে ভালো লাগছে না। মাঠে কাজ না করলেও ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে। আসমা, আমি মাঠে কাজ করে বাড়ি ফিরবো না, একেবারে মাংসের দোকানে চলে যাব। মাংস বিক্রি করতে গতকাল হাট গিয়েছে, অনেক গরু কিনেছি। এগুলো জবাই করতে হবে, সঠিকভাবে মাংস বিক্রি করতে হবে, সবাইকে ভালো মাংস দিতে হবে, সবাই সে যেন তৃপ্তি পায়। তোমার মাংসগুলো খুব ভালো, সবাই বলে তোমার মাংস অসাধারণ, সেই স্বাদ খেতে খুবই মজা। তুমি কিছু খেয়ে যাও, পাশের ঘরে দই চিড়া রাখা আছে। কিছু না খেয়ে গেলে শরীরটা খারাপ করবে। মন্টু মিয়া সকালের খাবার খেয়ে এসে মাঠের দিকে গেল ফসলের কাজ করার জন্য। মন্টু মিয়া তার মাঠের ফসলের কাজ শেষ করে মাংসের দোকানে যেতে যেতে এক গ্রামবাসীর সাথে দেখা হলো। মন্টু ভাই, কেমন আছো? এবার তোমার মাঠের ফসল কেমন হয়েছে? তোমার দোকানের মাংস খেয়ে আমার পরিবারের লোক বলে সব সময় তোমার দোকান থেকে মাংস নিয়ে আসতে, খুবই ভালো, খেতেও মজা। আমি সব সময় চেষ্টা করি তোমাদের ভালো মাংস দেওয়ার জন্য, তোমরা খেয়ে তৃপ্তি পাও। দোয়া করিও ভাই, আমি এখন দোকানে যাচ্ছি। দোকানের পাশ দিয়ে সাইমন যায়, হাতে মোবাইল, কানে হেডফোন, হালকা নাচতে নাচতে। ওই সাইমন বেটা, কই যাস? এরকম নাচতে নাচতে দোকানে একটু দাঁড়া, কাস্টমার আসবে। আমি গরু আনতে বাজারে যাই, তুই দোকান সামলা। আব্বু, আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভিডিও ভাইরাল হচ্ছে। মানুষের কাছে মন্টু মিয়ার ছেলে মানে এখন স্টার। হ, আমার ছেলে এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। আমি এই দোকানে দাঁড়িয়ে কাটছি মাংস, আর তুই সেটা ভিডিও করে আপলোড করিস। ভালো এই কাজ, দিন দিন আমার কাস্টমার বাড়ছে। গ্রামের মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে দোকানের সামনে। মন্টু ভাই, আপনার দোকানের মাংস খাইলে পোলাওয়ের স্বাদও আসে। কালকে তো বউ একবার খেয়ে বলল সবসময় এই দোকানের মাংস নিয়ে আসবে। মন্টু ভাই, আমার হাতের কাজ আলাদা, মাংসে শুধু স্বাদ না, ভালোবাসাও থাকে। আর আপনি চাইলে আমি হাড্ডি ছাড়াই দিব, মাংসের মধ্যে সব সময় মন টানবে, কথা দিলাম। এক কোনায় জামাল ভাই ভাবি বলতেছে ফিসফিস কণ্ঠে, এই দেখো দোকান কেমন জমজমাট। শুই না রাখো, গত সপ্তাহে মন্টু নাকি হরিণের মাংস গন্ধ দিচ্ছিল গরুর মাংসের।
আরে সি, সত্যি নাকি? গরু নাকি হরিণ মাংস খাইলেই তো বোঝা যায়। না যায় না তো, এটা তো মুন্সিয়ানা, তাই তো মন্টুর দোকানের নাম হয়েছে বিখ্যাত। তোমার মনে শুধু সন্দেহ। দেখো না, মন্টু ভাইয়ের হাট থেকে গরু কিনে আনে আর সেটা জবাই করে মাংস বিক্রি করে। একদিন বাজারের মতব্বর এসে বলে, এই মন্টু, সারাদিন এই মাংসের দোকান নিয়ে কি নাটক করো? লোকজনের সামনে গলা ফাটাও, অথচ নিজের পুলা কই যায় কই থাকে জানো না? চাচা আমার মাংসের দোকানে ভিডিও করে, সেটা আপলোড করে ছাড়ে, সে ভাইরাল করার চেষ্টা করে যাতে আমার কাস্টমার বেড়ে যায়। আমি এসব ভিডিও বুঝি না। আমি জানি পুলা এখন গরু চিনে না, ছুরি ধরেই না, হেডফোন কানে দিয়া গরুর সামনে দিয়া ভিডিও করে। আকাশে মেঘ হয়েছে, বাতাস আস্তে আস্তে বাড়ছে, দোকানের এক পাশে চালাটা নামিয়ে দিই, ধুলাবালি এসে মাংসের গায়ে লেগে যাবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় থেমে গেল। গ্রামের মোড়ল সাহেব মন্টু মিয়ার দোকানে আসিল। মন্টু মিয়া, একখানা কথা কই, খালেদ মেম্বার অভিযোগ করছে আপনার মাংসে হাড্ডি বেশি। মানুষ তো মাংস খাইতে চায়, হাড্ডি না। ভাই, গরু তো গরুই, রোবট না যে চাইলে শুধু মাংস দিব, হাড্ডি বাদ দিব। মোড়ল এখানে এসেছিলেন মন্টু মিয়ার নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, কিন্তু সে মন্টু মিয়ার কথা শুনে ভয়ে চলে গেল। রাতে দোকান বন্ধ। মন্টু মিয়া দোকানে পিড়িতে বসে এক কাপ চা খাচ্ছে। সাইমন পাশে এসে বসে। আব্বু, আজকে আমার এক ভক্ত কমেন্ট করেছে, তোমার দোকানের গল্প শুনে তার মনটা ভালো হয়ে গেছে। সে নাকি তার বাবাকে আমার মতো সাহায্য করবে। পরের দিন সকালবেলায় শহর থেকে এক গণমাধ্যম কর্মী মন্টু মিয়াদের গ্রামে আসে। সে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। সেখানে আলোচনা শুনে মজা। আরো আলোচনা করছিল দোকানে লোকজনেরা যে এত ভালো মাংস মন্টু মিয়া কিভাবে ম্যানেজ করে। এগুলো কথা শুনে গণমাধ্যম কর্মী মনের ভিতরে কৌতূহল হলো। এই মন্টু মিয়ার দোকানের মাংস নিয়ে গণমাধ্যম কর্মী গ্রামে খোঁজ নেয়। মন্টু মিয়া সম্পর্কে, তার দোকান সম্পর্কে আরো অনেক কিছু সে জানতে পারে। এই গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে, তাহলে সে বাকি দিনগুলো মাংস কোথা থেকে আনে? গণমাধ্যম কর্মী চিন্তা করে, আমি রাতের বেলায় মন্টু মিয়ার দোকানের পিছনে থাকবো, দেখবো মাংস কিভাবে জোগাড় করে। গণমাধ্যম কর্মী সে দেখলো কেউ একজন এসে মন্টু মিয়ার দোকানে একটা বড় প্যাকেট রেখে গেল। মন্টু মিয়া সেটা নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলো। তখন গণমাধ্যম কর্মী ঘরের ভিতরে প্রবেশ করে মন্টু মিয়ার সাথে কথা বলার জন্য। আপনি যে প্যাকেটটি ফ্রিজে উঠাইছেন, এর ভিতরে কি ছিল? এর ভিতরে কি মাংস ছিল? এই প্যাকেটের ভিতরে মাংস ছিল। আমাদের গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে। ওই 2 দিন আমি বাজার থেকে গরু কিনে জবাই করে মাংস বিক্রি করি, আর বাকি দিনগুলো আমি শহর থেকে মাংসগুলো নিয়ে আসি। রাতের বেলায় সেগুলো ফ্রিজে ঢুকে রাখি, সকালবেলায় আমি বিক্রি করা শুরু করি। মাংসগুলো টাটকা থাকে এবং এগুলো খেতেও মজা। আমি সবসময় চিন্তা করি আমার ক্রেতা যেন ভালো কিছু খায়, তারা তৃপ্তি ভরে খায়। এভাবেই চলতে থাকে বছরের পর বছর। মন্টু মিয়া তার মাংস বিক্রি করে। এটা শুধু গ্রাম নয়, শহরেও ছড়িয়ে পড়ে মন্টু মিয়ার এই মাংসের কথা।